সুপ্রিয় দর্শক বন্ধুরা, চারদিকের পক্ষ থেকে সকলকে স্বাগতম। অবশেষে মুখ খুললেন কোচ সালাউদ্দিন। তিনি কি বললেন? খাড়ার উপরে এরকম মিথ্যা কথা বলবো এটা আসলে আমি ভাবতে। তিনি বললেন ডক্টর আসিফ নজরুল কিভাবে খাড়ার উপরে মিথ্যে কথাগুলো বললেন। তিনি ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক হয়ে কিভাবে উনি খাড়ার উপরে এভাবে মিথ্যা কথাটা কিভাবে বলতে পারলেন? ভারতে বিশ্বকাপ না খেলা এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। প্রশ্নই আসে না। বাংলাদেশের ক্রিকেট আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড। এবং তিনি আরো বললেন, আমিও একজন শিক্ষক, যেহেতু তিনিও একজন কোচ শেখান, তো কিভাবে তিনি এই কথাগুলো বলতে পারলেন? এখন এই কথাটার উপরে ভিত্তি করে সোশ্যাল মিডিয়াতে দারুণ তোড়পাড় শুরু হয়ে গিয়েছে। অনেকে বলছেন, নেটিজেনরা বলছেন যে এতদিন কোথায় ছিলেন কোচ সালাউদ্দিন। তো এইটা নিয়ে সোশ্যাল মিডিয়া তোড়পাড় হচ্ছে। অনেকে বলছেন, নেটিজেনরা বলছেন যে এতদিন কোচ সালাউদ্দিন কেন মুখে কলু পেটে ছিলেন, কেন কোনো কথা বলেননি। কিন্তু আমার প্রশ্ন সেটা না প্রিয় বন্ধুরা। আমার কথা হলো ডক্টর আসিফ নজরুল আজ থেকে ঠিক এক মাস মোর দ্যান দ্যাট, এক মাস থেকে একটু বেশি হবে, তিনি বলেছেন বাংলাদেশের সিকিউরিটি কনসার্ন। তখন তিনি বলেছেন যে বাংলাদেশ সরকারের এটা ডিসিশন, বাংলাদেশ ক্রিকেট দল ইন্ডিয়াতে খেলতে যাবে না, এটা সরকারের সিদ্ধান্ত। উনি সোজা সাপ বলে দিয়েছে। এখন আজকে এতদিন পরে তিনি এখন কি বলছেন? এই সিদ্ধান্ত নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত ছিল এবং এই সিদ্ধান্ত ছিল আমাদের ক্রিকেটারদের সিদ্ধান্ত ছিল। কিন্তু দিন শেষে আমাদের ক্ষতি হলো, এই দেশের ক্ষতি হলো বাংলাদেশ ক্রিকেটের। ইতিহাসের পাতায় যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন পৃথিবী থাকবে, যতদিন ক্রিকেট থাকবে, এই 2026 সালে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারেনি, এটা ইতিহাসের পাতায় জলজল করে লেখা থাকবে। আর এই কলাকুশলী যারা ছিল, এবং আমিনুল ইসলাম বুলবুল ভাই, তিনি একজন প্রজ্ঞাবান মানুষ ছিলেন। আমাদের বিশ্বাস ছিল অ্যাটলিস্ট বুলবুল ভাই তিনি অনেক ভালো কিছু ইনিশিয়েটিভ নেবেন, কিন্তু তিনিও পারেননি। তো আজকে যারা অনেকে অনেক ধরনের কথা বলছেন যে কোচ সালাউদ্দিন কেন এখন এই কথাগুলো বলছে, আগে কেন বলতে পারেনি, আপনারা কি বুঝতে পারছেন আপনারা কি বলছেন? কোচ সালাউদ্দিন যদি তখন এই ধরনের কোনো কথা বলতেন, তার বিরুদ্ধে মব লেলিয়ে দেওয়া হতো। যেখানে বাংলাদেশ পুরো দলকেই খেলতে দেওয়া হয়নি, সেখানে কোথাকার কে কোচ সালাউদ্দিন? এখানে কি কোচের কি আর অভাব আছে? তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হতো। তো আসিফ নজরুলরা বরাবরই মিথ্যে কথা বলেন। একজন শিক্ষক, কিন্তু শিক্ষক হয়ে তো একজন রাজনৈতিক ব্যক্তির মতো একজন শিক্ষকের যে নৈতিক গুণাবলী আছে, আমি মনে করি ডক্টর আসিফ নজরুলের মধ্যে এই গুণাবলীর ছিটে ফোটাও নেই। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের বাংলাদেশের ক্রিকেটের এক করুণ অধ্যায়, যে বাংলাদেশ ক্রিকেট ইতিহাস যতদিন থাকবে, এই অধ্যায় এই দেশের মানুষ কখনো ক্ষমা করবে না, এই ক্রিকেট বোর্ডকে কখনো ক্ষমা করবে না। সুপ্রিয় দর্শক, এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কয়জন ডিরেক্টরের দায়িত্বে আছেন, এই যে বাংলাদেশ যে ইন্ডিয়াতে গিয়ে ক্রিকেট খেলতে পারলো না, এই যে বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারলো না, এই ব্যর্থতার দায় কি একজন ডিরেক্টরও নিয়েছেন? কেউ কি পদত্যাগ করেছে? এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। প্রিয় দর্শক বন্ধুরা, আমি কিন্তু কোচ সালাউদ্দিনকে 100% যে তার কথাগুলো যিনি বলেছেন, আমি তার সাথে 100% সহমত প্রকাশ করছি। উনি একটা কথাও মিথ্যে বলেননি। প্রিয় দর্শক বন্ধুরা, আমি কিন্তু কোচ সালাউদ্দিনের সাথে সহমত প্রকাশ করছি, তিনি একটা কথাও মিথ্যে বলেননি। তো আজকের চারদিকের এই আয়োজন থেকে বিদায় নিচ্ছি। আমি ইমদাদুল হক লাবলু। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।